হ্যালো সবাইকে, আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ। কোথায় গেলাম, কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো। যেমনটা দেখতে পাচ্ছ, সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে নিয়ে আমার কিন্তু প্রচুর কাজ আছে, আমার অনেক জায়গায় যেতে হবে। সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যেমনটা তোমাদের সামনে আমি সমস্ত কিছু তুলে ধরি, তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো বলে সিদ্ধান্ত করেছি। তো চলো, ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর একটু লেট হয়ে গেছে উঠতে, 5:30 5টার দিকে উঠলে হয়তো ভালো হতো। আর তোমরা সকাল সকাল কখন উঠো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ মায়ের গান চালিয়ে দিয়ে বক্সটা বাইরে রেখে দিই, আর আমি সমস্ত কাজ একটু করে গুছিয়ে নিই। তো বক্সটা চালানোর পরে আমি সবার প্রথমে বাকি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর যেহেতু আগের দিন বাদাম খাওয়া হয়েছিল মেলা থেকে নিয়ে আসা, সে বাদামগুলো দেখো ঘরে কেমন ময়লা হয়ে গেছে। তো আমি একটু দেরি করে নিয়ে ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি ঘরটা সুন্দর করে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ওদেরটা কিন্তু খুব সুন্দর ইদানিং। তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর যেগুলো জামা কাপড় ছিল আগের দিনের ধুয়ে রাখা, অনেক কষ্ট করে শুকিয়েছে, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। তারপর আমি ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ঘর মুছে ফুল তুলে সমস্ত কাজ কিন্তু আমার রেডি। এখন আমি স্নান করে চলে এসেছি, রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি যাবো আজকে কলেজে। আর কলেজে যাবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু আমার মিনিগুলোকে অনেক ভালোবাসা দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি সর্বপ্রথম স্নান করে নিয়ে আমি কিন্তু পুজো দিয়ে নেবো। আর এইরকম লং চুড়িদারের সাথে প্লাজো পরতে কে পছন্দ করো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যে। আমার কিন্তু খুব ভালো লাগে চুড়িদারের সাথে প্লাজো পরতে, এটা একদম বেস্ট কম্বিনেশন আমার মনে হয়। আমি পুজো দিয়ে চলে এসেছি, আর এসে নিয়ে এখন আমি বেরিয়ে যাবো। আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে অনেকটা। আর পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি প্রসাদটা পেরে নেবো। আমি কিন্তু ভাত বসাতে পারিনি, রান্নাও করতে পারিনি কিছু, কারণ আমার অনেক সকাল সকাল বেরোনো দরকার ছিল। আমার শাশুড়ি মাই করেছে, তারপরে আমি বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু অটোতে উঠতে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, বা সাইড দিয়ে ডান সাইড দিয়ে। আমি এখন ইদানিং বা সাইড দিয়ে যাচ্ছি, কারণ এই সাইডটা না একটু কাদা নেই, আমার যেতে খুব সুবিধা হয়। বর্ষার দিনে কাদাটা কিন্তু অ্যাভয়েড করছি। একটা মধ্যবিত্ত বাড়ির বউ হওয়ার সত্ত্বেও আমি কলেজে পড়াশোনা করছি, তার পাশাপাশি এই ব্লগিং লাইফস্টাইলটাও বেছে নিয়েছি। আমার কিন্তু খুবই ভালো লাগে লাইফে ব্যস্ত থাকতে, কারণ কারো কথাবার্তা, কারো টিটকিনি, কারোর কোনো মুখ মুখ গরম বা কোনো রকম কথাবার্তা আমার পছন্দ হয় না। তার জন্য নিজের লাইফে নিজের কাজবাজ নিয়ে ব্যস্ত থাকাটাই বেস্ট। আর এভাবেও আশা করি সবাই থাকো ব্যস্ত, কারোর কোনো কিছুতে কান দিও না। যত কান দেবে তত খারাপ লাগবে, আর তত কিন্তু মন মানসিকতা মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তো নিজের কাজ নিয়ে বিন্দাস থাকো, ব্যস্ত থাকো, এটাই কিন্তু নিজের বেস্ট লাইফ। আর আমাকে এটা আমার বর্মশ অনেক হেল্প করে নিজের মতো নিজে থাকতে। তারপর 51 নাম্বার রেলগেট রথতলা দিয়ে আমি চলে এসেছি। এসে নিয়ে আমি এখন বান্ধবীর জন্য ওয়েট করছি। কালীমার দর্শন করে নিলাম, এটা আমার রেগুলার রুটিন হয়ে গেছে। আমি আসলে মায়ের কাছে অবশ্যই আসি, আমার কথা খুব ভালো শোনে। তারপর আমি ওর জন্য বসেছিলাম। ফাইনালি আমার বান্ধবী চলে আসলে, এখন টুকটুক করে দুজনে হেঁটে হেঁটে চলে যাব কলেজের উদ্দেশ্যে। আর কলেজে পৌঁছে আজকে এক্সাম আছে। আমরা একটু আগে চলে গেছিলাম, তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি, কারণ এটাই ভালো হয়েছে, পরীক্ষার আগে একটু আগে যাওয়াটাই কিন্তু ভালো, একদম তাড়াহুড়ো করাটা ভালো না। আর অনেক সময় দেখি আমরা কলেজে এক্সাম দিয়ে তার 15 মিনিট 10 মিনিট পরে কিন্তু স্টুডেন্টরা আসে। আর আমাদের কলেজের কথা তোমরা অনেকে হয়তো জানো বা কেউ জানো না। আমাদের কলেজটা কিন্তু খুব সুন্দর, রুল অ্যান্ড রেগুলেশন কিন্তু খুব ভালো। এখানে সমস্ত রকম পরিষেবা পাওয়া যায় আমাদের কলেজে, আর কি পড়াশোনার দিক থেকে তোমরা কোনো প্রবলেম হলে বা কোনো ফর্মের জন্য বা অ্যাডমিশনের জন্য কিন্তু টিচাররা খুবই হেল্প করে, খুব হেল্পফুল। আর আমাদের কলেজটা কিন্তু সুন্দর করে সাজানো। একটু প্রবলেম হয়, বৃষ্টি হলে জল জমে যায়, এটা আশা করি সবারই হয়। তো আমরা এখন চলে গেলাম কলেজে। আর একটা বান্ধবী রুম খুঁজে পাচ্ছিল না, ওকে দেখিয়ে আসলাম। আর আমরা দুজন চলে এসেছি এখন রুমে। আর ফাইনালি কিন্তু আমাদের এক্সাম ডান, আমরা পরীক্ষা দিয়েছি, মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছি। এখন বসে আছি, কারণ বেরোনোর সঙ্গে সঙ্গে আর কি গেট থেকে বেরোবো না, অনেক ভিড় থাকে, দেখতেই পাচ্ছ যেমনটা। আর আমরা একটু বসবো, তারপর যাব, একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তার জন্য আমাদের বাড়িতে কোনো তাড়া নেই। আর যারা যারা আছে হয়তো তাদের অনেক তাড়াহুড়ো আছে, কি বলে দিলাম। তারপরে চলো নেক্সট কিছু বলা যাক। আর চলে এসেছি আমরা বাইরে, আর কি যাবো এখন, বাইরে বেরিয়ে যাব, সোজা বাড়ি যাব। তার জন্য কিন্তু ভালোই লাগছিলো একসাথে বাড়ি যাব। তো চলো। আর আমাদের কিন্তু এক্সাম হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আমরা হেঁটে হেঁটেই কলেজ থেকে যাই। যারা একটু বড়লোক
তারা কিন্তু টোটো করে বা বাড়ি যায় টোটো করে। তো আসার সময় দেখছিলাম এই যে বাবা ভোলেনাথের মাথায় অনেকেই জল ঢালছিল। তোমাদের সাথে তো বলাই হলো না, কে কে শ্রাবণ মাসে সবুজ চুরি করেছো একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো। আর প্রত্যেকটা সোমবার মানে শ্রাবণে 4টে সোমবার কে কে করবো অবশ্যই বলে যাবে। আমি কিন্তু আমার এক্সাম আছে যেহেতু ফার্স্ট সোমবারে, সেকেন্ড সোমবারেও, এর জন্য আমি ডিসাইড করেছি থার্ড আর ফোর্থেরটা করবো। তো আমার মতো কে কে পরেরগুলো করবো অবশ্যই জানিয়ে যেও তো। আর আমি কিন্তু করতে পারবো না। সবুজ চুরি কে কে পড়েছো একটু জানিয়ে যেও। তারপর চলে গেলাম একটু কসমেটিক্সের দোকানে, আর তারপর চলে গেলাম একটু কাপ প্লেটের দোকানটাও। তো এখান থেকে নিয়েছিলাম একটা বোতল, আগের দিন নিয়ে গেছিলাম কিন্তু তোমরা দেখেছো। আর আজকে নিয়েছি রেড কালারের। তারপর একটু লস্যি খেয়ে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হওয়ার জন্য। আর আমি আর বান্ধবী মিলে খেয়ে নিলাম একটু পরোটা, কারণ সকাল থেকে বাইরে কিছু খেয়ে বের হইনি, যেহেতু খিদে লেগে গেছিলো। আর একটা চকোবার খেয়ে এবার বাড়িতে চলে আসবো। তো অটো করে বাড়ি চলে এসেছি, কিন্তু খুব বৃষ্টি হয়েছে দেখো। আর এখন আমি বাড়ির সামনে প্রায় পৌঁছে গেছি, এখন আমি বাড়িতে চলে যাব। আর কিন্তু খুব ক্লান্ত, খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ সারাদিন জার্নি বাইরে। আর আমি যদি বাড়ি থেকে বাইরে বেরোই আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, আমার একটু ভালো লাগে না। তো দেখো অনেকই খারাপ লাগছে। এখন আমি মানে গাটা ধুয়ে নিই, আমি কিন্তু এখন ঘুমাবো। আর আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই। আজকের মতো এ পর্যন্তই, বাই।